আচ্ছা, বাইরে মেঘ ডাকছে না, বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। তো এই বৃষ্টির সময় যদি তোমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে যায়, দীর্ঘ 2 দিন 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তোমার বাড়িতে ইলেকট্রিকও নেই, এবার তুমি যার সাথে প্রতিনিয়ত ফোনে কথা বলতে, সে ধরো প্রবাসে চলে গিয়েছে, বাইরে গেছে, তোমাকে ছেড়ে দিয়েই চলে গেছে। এবার এই মুহূর্তটা ধরো গভীর রাত, সেই রাতে তোমার ফোনে ব্যালেন্স নেই, তুমি কাউকে ফোনও করতে পারছো না, আবার তোমার বাড়িতে ইলেকট্রিকে নেই, তুমি একা রয়েছো বাড়িতে। সেই সময় তোমার মনের অবস্থাটা কেমন হবে? আমি আজকে কথা বলবো আজ থেকে প্রায় 550 বছর আগেকার কথা, যে সময় ফোন ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো কিছুই ছিল না। সেই সময় এক বিরোহিনী, বিনোদিনী, রাধার এরকমই এক অন্ধকারে বৃষ্টির দিনে একাকিনী অবস্থায় তার মনের অবস্থাটা কেমন ছিল, এটাই তোমাদের জানাবো। হ্যাঁ, আজকে আমি কথা বলবো মৈথিল কোকিল কবি বিদ্যাপতির সেই বর্ষা কলচিত পথ, এ সখী হামারি দুঃখেরও নাইওর এই পত্রিকে নিয়ে। বিদ্যাপতিকে তোমরা হয়তো সবাই কম বেশি সবাই চেনো। বিদ্যাপতি আমাদের বাঙালি কবি ছিলেন না। তার সম্পর্কে রবীন্দ্রনাথ একটা উক্তি করেছিলেন যে বিদ্যাপতির কুর্তা পাগড়ি খুলিয়া আমরা তাহাকে ধুতি চাদর পরিয়াছি। আসলে বিদ্যাপতি বাঙালি কবি না হওয়া সত্ত্বেও তিনি বাঙালির হৃদয়ের মজ্জায় প্রবেশ করে গেছেন। বিদ্যাপতি যে বৈষ্ণব পদগুলো রচনা করে গেছেন তা সত্যি আমাদের বাঙালির হৃদয় সিংহাসন দখল করে আছেন। আর একটি বিখ্যাত বর্ষা কলচিত পদ, এ সখী হামারি দুঃখেরও নাইওর। দেখবে যে কোনো কবিতা কোনো না কোনো কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়, তেমন এই বিদ্যাপতির এই পদটি, এ সখী হামারি দুঃখের নাইওর, এই পদটি নেওয়া হয়েছিল মাথুর পর্যায় থেকে। এবার মাথুর পর্যায় কি সেটা তোমাদের বলি। মাথুর হচ্ছে ভগবানকে, আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে তার মহত্তম দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য তাকে বৃন্দাবন ছেড়ে মথুরায় যাত্রা করতে হয়েছিল। এই মথুরা প্রবাসজনিত কারণে রাধার হৃদয়ে যে কষ্ট দুঃখ বেদনার সৃষ্টি হয়েছিল তাকেই বলা হয় মাথুর। আবার যদি আমি এটার আধ্যাত্মিক সংজ্ঞা হিসেবে বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে যে ভক্ত দীর্ঘ সাধনার পর ভগবানকে কাছে পেয়েও সামান্য ভ্রান্তিবশত যখন তাকে হারিয়ে ফেলে, এই হারিয়ে ফেলার ফলে তার অন্তরে যে কষ্ট বেদনার সঞ্চার ঘটে তাকে বলা হয় মাথুর। আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের বংশীখণ্ডের কাহিনী সবাই জানি যে আমাদের শ্রীকৃষ্ণ কি সুন্দর বাঁশি বাজাতে পারতেন। সেই সুমধুর বাঁশির শব্দে আমাদের শ্রীময়ী রাধা সে শ্রীকৃষ্ণের কোলে ঘুমিয়ে পড়েছিল, এবং সেই অবস্থায় শ্রীকৃষ্ণ রাধাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন মথুরাতে কংস নিধনের জন্যে। এই যে শ্রীকৃষ্ণ চলে গেল, শ্রীকৃষ্ণের প্রবাস জনিত যাওয়ার কারণে রাধার হৃদয়ে যে কষ্ট বেদনা দুঃখের সঞ্চার ঘটেছিল, সেটাই পরবর্তীকালে বৈষ্ণবতা বলে। আর সেই বিদ্যাপতির বর্ষা কলচিত বিখ্যাত পদটি, আচ্ছা কাপড়, এ সখী হামারি দুঃখের নাইওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। রাধা তার সখীদের বলছেন যে সখী, আজ আমার দুঃখের শেষ নেই। এই ভরা বাদলের দিনে, এই ভরা বর্ষণের দিনে আমার গৃহ শূন্য, আমার কাছে আমার কৃষ্ণ নেই, আমার ঘরটা আজ খাঁখা করছে। ঝাম্পি গণগড় জন্তি সন্ততি ভুবন ভরি বড়িখর দিয়া। ঝাম্পি গণগড় মানে ঝেপে বৃষ্টি আসছে, চারিদিক পরিব্যাপ্ত করে গর্জনের সহিত এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে চারিদিকে জলে ভরে গিয়েছে। আর সেই মুহূর্তে কান্ত পাহুন কামদারুণ সঘনে ঘর সরহন দিয়া। কান্ত মানে কি? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ প্রবাসে গেছে, আর সেই সময়ই কামদেব শ্রীকৃষ্ণের কথা বারে বারে রাধার মনে করাচ্ছে। ওই কারণে রাধা বলছেন কান্ত পাহুন কামদারুণ সঘনে ঘর সরহন দিয়া। পুলিশ শত শত পাত মোদিত ময়ূর নাচত মাতিয়া। পুলিশও মানে কি? বজ্রপাত করছে, বারে বারে শতবার বজ্রপাত করছে, আর সেই আনন্দে ময়ূররা নৃত্য করছে। আর মত্ত দাদুরি ডাকে ডাউকি ফাটি যাও তো ছাতিয়া। একদিকে বজ্রপাতের শব্দে ময়ূররা নাচছে,
আর একদিকে ব্যাঙেরা ডাকাডাকি করছে, ডাক পাখি ডাকাডাকি করছে, তারা আনন্দে আমোদে মেতে উঠেছে। আর এই সমস্ত দৃশ্য দেখে রাধার হৃদয়টা ফেটে যাচ্ছে। কেন? যেখানে ব্যাঙ ডাক ময়ূরেরা নাচানাচি করছে, তারা মিলনের জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে, কিন্তু আমাদের রাধা, তার কাছে কৃষ্ণ নেই, তার গৃহ আজ শূন্য, তার ঘর আজ খাঁকা করছে। এই বর্ষার রাতে, এই বজ্রপাতের রাতে রাধার কাছে কেউ ছিল না। তিমির দিগহরি ঘোর জামিনী অধীর বিজুরি পাতিয়া। তিমির দিগহরি ঘোর ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে, আর বিদ্যুতের যে চমক, যে আলো, যেন বারবার পড়ে রাধাকে কৃষ্ণের কথা মনে করাচ্ছে। ওই জন্য বলছেন তিমির দিগহরি ঘোর জামিনী অধীর বিজুরি পাতিয়া। তারপরে বিদ্যাপতি বলছেন, বিদ্যাপতি কহ কইছে গো আম্বি হরি বিনে দিন রাতিয়া। বিদ্যাপতি বলছেন রাধার এত কষ্ট, রাধাকে বারে বারে বজ্রপাত মনে করিয়ে দিচ্ছে শ্রীকৃষ্ণের কথা। বজ্রপাতের যে আলো, এই ঘুটঘুটে অন্ধকারে তার শ্রীকৃষ্ণের কথা তাকে মনে করাচ্ছে। এতটা কষ্ট পাচ্ছে রাধা, আমি যে কষ্ট সহ্য করতে পারছি না। বিদ্যাপতি বলছেন এই কষ্ট আমি আর চোখে দেখতে পাচ্ছি না। আমাদের শ্রীময়ী রাধা যে কীভাবে দিন কাটাবে, যে কারণে বিদ্যাপতি শেষ লাইনে লিখছেন, বিদ্যাপতি কহ হইছে গো আম্বি হরি বিনে দিন রাতিয়া। আমি অকারণে তোমার খোঁজে জ্বলে পুড়ে যাই, ভালোবাসা